আসসালামু আলাইকুম গাইস, আপনারা কিরকম আছেন? আলহামদুলিল্লাহ আমি ছোট মিয়া ভালো আছি। তো আজকে আসলে অফিসে গেছিলাম, অফিস ছাড়ছে মূলত 9টায়। তো অফিস 9টায় যেহেতু ছাড়ছে, তাই সবাই মিলে তাৎক্ষণিক একটা প্ল্যান করা হলো যে আমরা তুরাগনদীতে গোসল করতে যাব। তো তুরাগনদী গোসল করার জন্য আমিও রেডি হয়ে ওদের সাথে রওনা হয়ে গেছিলাম। আর পাশে পেয়েছিলাম আমি কিছু আমরা, তো 10 টাকার আমরা নিয়েছিলাম হাফ কেজি, নিয়ে ওদেরকে দিলাম, ভাগা করে খাইলো, শেষে আমি পাই নাই। তো আরেকটু আগে উঠায় দিয়ে ওরা সবাই এখানে কাপড় চেঞ্জ করতেছে, মানে এই যে সেলুনের জায়গায় উপরের ভিড়টাতে। তো এখানে কাপড় চেঞ্জ করে আসলে সবাই হাফ প্যান্ট থ্রি কোয়ার্টার পরে সবাই গোসল করতে যাবে, এরকম আর কি পরিকল্পনা। তো সবাইকে দেখতে পাচ্ছেন। তো তারপর আমরা আসলে কাপড় টাপড় চেঞ্জ করে আমরা এখান থেকে রওনা হয়ে যাব। আমাদের আজকের উদ্দেশ্য হচ্ছে তুরাগনদীতে আসলে বন্ধের দিন একটু কি করা যায়, তাই গ্রামের একটু ফিলস নেওয়ার জন্য গ্রামের নদীতে আমরা খালে নদীতে যেভাবে ঝাপাঝাপি করছিলাম, তো এখানে যেহেতু তুরাগনদীতে, তো তুরাগনদীতে সাথে আছে আমাদের পলাশ, সাথে আছে আমার নাজমুল, সাথে আছে সানোয়ার ভাই এবং আমার ফ্যাক্টরি যে বন্ধু বান্ধব কলিং যারা আছে সবাই আমাদের সাথে। তো সবাইকে নিয়ে চলে গেছিলাম আজকে তুরাগনদীতে। তো তুরাগনদী যাওয়ার সময় ওয়েদারটা কিন্তু খুব ভালো ছিল। আর একটু কাছাকাছি পৌঁছতে দেখি ও যে ফিলিংস এর ভাই, এই ওয়েদার দেখার পর খুবই ভালো লাগতেছিল। আসলে অনেকদিন পর আইট কাঠর ছেলে যখন সাগর পাড়ে যাইতেছে না, তখন খুবই ভালো লাগতেছিল। তো ভালো লাগা চিন্তা তারপর আসলে আমরা আমাদের জায়গায় পৌঁছে গেছি। তো আমরা লেটস গো, আমরা এখন চলে যাচ্ছি গোসল করতে। তো গোসল করে যাওয়ার সময় দেখলাম ওরে বাইরে ভাই, আমরা কোন দিক দিয়ে যাইতেছি। তো এখানে পলাশ আছে, পলাশ হাই বলে দিল। তো এখানে ওনা আছে, সাগর আছে, আসলে সজীব ভাই ও অনেকেই আছে। তো সবার সাথে আসলে খুব সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছে। তো আপনারা ফলো করতে থাকেন, দেখতে থাকেন আমাদেরকে। তো এখানে আমরা একটা জঙ্গল দিয়ে পার হয়েছে, ও আমাদের কিন্তু একটা স্টেডিয়ামও ছিল, যেখানে আমরা সবকিছু কাপড় টাপড় রাখতে পারবো, ব্যাগ ট্যাগ। তো এখানকার ওয়েদারটা এত সুন্দর ছিল আর বলার নেই রে ভাই। এইটা দেখার পর তো আমি একদম অস্থির হয়ে গেছি। তো এখন আমরা গোসল করতে নামবো। গোসল করার আগে নামার সবাই আসলে শ্যাম্পু খুঁজতেছিল, যেহেতু গোসল করা নামবে না, তো শ্যাম্পু আর ওয়েদারটা দেখে খুবই ভালো লাগতেছিল। আর পলাশের দিকে মোবাইল নিয়ে কাম সারছেন রে, এবার মনে হয়ে গিয়েছেন। তো সবাই একে একে আসলে পানির ছোঁয়া পাওয়ার জন্য পাঁচও বাড়তে ছিল। তো আমি এখন আর এই পাঁচও বাজে ব্যথা ফেলেছে, ডিঙি নৌকে আসলে অন্যরকম এক প্রশান্তি। এবার আমার পালা, তো আমিও ঢুকে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আসলে ভালো লাগতেছিল, আজকের মুহূর্তটা খুবই ভালো লাগেছিল। তো আপনারা যদি আপনারা চাইলে কিন্তু তুরাগনদীতে ঘুরে আসতে পারেন। এখানে আপনি কক্সবাজারে কিংবা মিনি কক্সবাজারে একটা ফিলিংস পাবেন। তো এখানে বন্ধু বান্ধব নিয়ে আসলে গোসল করতেছিলাম, খুবই ভালো লাগতেছিল। তো গোসল করার সময় আপনারা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন, কারণ একটি দুর্ঘটনা কিন্তু সারা জীবনে কান্নাও হয়ে যেতে পারে। তারপরে সজীব কিন্তু এখনো নামে নাই। তো সজীব এখন নামতেছে, ও খুব ভালো লাগতেছিল। তো সবাই মজা মাস্তি করতেছিল। তো এভাবে আসলে আমাদের আজকের দিনটা আসলে আমরা প্রায় 2-3 ঘন্টা এখানে গোসল করতেছিলাম। তো গোসল করার পাশাপাশি আমি একটু মোবাইল নিয়ে নামছিলাম। তো সবাই কিন্তু দর তেমন ভাই দুষ্টামি করিস না, মোবাইল যদি পড়ে যাতে আমি একবারে শেষ। তো বলতেছিল আসলে ভাই দুষ্টামি করতো না। তো আসলে দুষ্টামি ফাজলামি তো ফ্রেন্ড সার্কেল না, দুষ্টামি ফাজলামি হবে, ওরা আসলে ভয় দেয়। এদিক দ্বারা গেঞ্জি না কারাকারি করতেছিল, কারণ আমি ভিডিও করতেছি না, তো খালি গায়ে দেখা যাবে তার জন্য। তো খালি গায়ে ভিডিও করলে আসলে ওরা আনইজি ফিল করে, তার কারণে গেঞ্জি নিয়ে টানাটানি করতেছিল। আর কুচি পানাতে সবাই অনেক মস্তি মানে মস্তি করছিল। তা আসলে বড় লোকের কি জানেন, ওরে আমি পানাদের স্বাগতম জানালাম। আসলে বড় লোকের মানে সুইমিং পুল, আর আমাদের হলো এই খাল হাওয়ার বাওয়ার এই নদী নালা এইগুলো আর কি। তো সবাই অনেক মস্তি করতেছিল, কারণ আমার বক্স নিয়ে গেছিলাম, আর ওই যে বক্স আমার ভাইয়ের হাতে ছিল, যার কারণে বক্সের গানের তালাতে সবাই ডান্স করতেছিল। আসলে মুহূর্তটা অন্যরকম ছিল, খুব ভালো ছিল। তো এরকম সুন্দর মুহূর্ত কাটাতে হলে কিন্তু আপনারা চলে যেতে পারেন তুরাগনদীর তীরে। তুরাগনদীর তীরে দারুণ দারুণ স্পট না থাকলে আসলে প্রাকৃতিক নিয়ম পরিবেশে কিন্তু খুব ভালো লাগতেছিল। তো এই পর্যায়ে আমাদের গোসল শেষ হয়ে গেছিল, আমরা এবার তীরে উঠে গেছিলাম। তো তীরে উঠে আসলে হালকা হালকা মিষ্টি রোদ উঠতেছিল, তার কারণে আসলে ভালো লাগতেছিল। এবার আমার পকেটে এই টাকা যাচ্ছিলাম, এই পকেটে টাকা সব তো ভিজে দেখ। তো 100 টাকা ভিজে, সব টাকায় ভিজে গেছে আসলে। তো ভিজার পরে সকালে ওদেরকে আসলে আমি একজনকে ক্যামেরাম্যান ইন্ট্রো দিতেছিলাম যে আমি এভাবে একটা কয়েকটা রিলস বানাবো, একটা রিলস বানিয়ে দাও। তো তারপরে এখানে সবাই আসলে একটু ইটি করতেছিল। তারপর বক্সে গান বাজে বলে লে 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 পানি 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 হে সানি সানি পানি হে লে 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 লাল পানি হিয়া। তো তারপর আমাদের আসলে গোসল টোসল শেষ, এবার আমরা চলে যাবো, কারণ অলরেডি 2 ঘন্টা হয়ে গেছে। তো 2 ঘন্টা ধরে পানিতে চুবাইতেছি। এর মাধ্যমে একটু বৃষ্টি চলে আসলো, বুঝলাম না আজকে আবহাওয়া হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ, হঠাৎ কি জানি কি হয়ে যাচ্ছে। তো এভাবে তারপর আমরা অর্ধেক রাস্তায় এসে, তো এখানে কি খাওয়া যায়, তো যেহেতু গোসল করে আছি তাই ব্ল্যাক কফি নিয়ে নিলাম। ব্ল্যাক কফিতে এখানে মূলত ওরা যা দাম রাখতেছিল 15 টাকা। তো আজকে ব্ল্যাক কফি খাওয়াইছিল সাগর খান। তো ব্ল্যাক কফি আমরা অর্ডার দিয়ে নিলাম, একটু ওয়েট করতেছিলাম। তো ওয়েট করার পাশাপাশি সাগর খান মোবাইলে মানে বক্সে গান লাগাও। তো যেহেতু চার্জ ছিল না, আমি রবীন্দ্রসঙ্গীত লাগালাম। এক পাশে রবীন্দ্রসঙ্গীত, অন্য পাশে ব্ল্যাক কফি, মানে অন্যরকম একটা ফিলিংস, যে খাচ্ছে সেই বুঝছে। তো এদিকে আসলে তখনকার আমার ফোনে আসলে এই ছিল না, চার্জ ছিল না, যার কারণে আমার ফোন দিয়ে এই ভিডিওটা করতে পারিনি। তো এই ভিডিওগুলো করছি আসলে সাগর খানের ফোন দিয়ে, তারপর ওর ফোন থেকে আমার ফোনে ট্রান্সফার করে নিয়েছি। আমার ফোনে এমনিতেও চার্জ কম
এমনি তো আমার ফোনে চার্জ কম টিকে, কারণ বেশি ওয়েদেই থাকে, তো তার কারণে তো আমার ফোনে চার্জ ছিল না, তার কারণে সাগর খানের ফোন দিয়ে আমি এইখানকার ভিডিওটা করেছিলাম। ইতিমধ্যে আমাদের অটো চলে আসে, তারপর অটোতে চলে বাসায় চলে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ছোট ব্লগের সাথে থাকবেন। টাটা, বাই বাই।